সেখানে বলা আছে স্বাধীনতা বোধ থাকতে হবে, বস্তুনিষ্ঠতা থাকতে হবে, বিশ্বাসযোগ্যতা থাকতে হবে, তারপরে আক্রমণাত্মক মনোভাব বর্জন করতে হবে। কিছুক্ষণ আগে যেটা আমাদের টপিক, হলদে সাংবাদিকতা বর্জন করতে হবে। তারপরে নিজস্ব মতামত বর্জন করতে হবে। সামাজিক সমাজ কল্যাণমূলক নীতি, যেটা সবচেয়ে বড় জিনিস আমাদের এখানে যে সমস্যাটা খুব প্রকট, এটা মানে একটা সমস্যা যখন প্রকট হবে সেটাকে স্বীকার করে নিয়ে সমাধানের জন্য চেষ্টা করতে হবে। সেটার মূল সমস্যা কি? আপনাদের এখানে দেখলাম প্রেস ক্লাবের যে একটা প্রেস ক্লাব সম্পর্কে মানে ভ্রান্ত ধারণা আমি আমার এক্সপিরিয়েন্সে দেখলাম। প্রেস ক্লাব কিন্তু সাংবাদিকদের কোনো সংগঠন সেভাবে নয়। প্রেস ক্লাব হচ্ছে সাংবাদিকদের একটা মিলনের জায়গা। কথা করতে হবে, তার উপরে আপনারা গুরুত্ব দিয়েছেন। তাদের দায়িত্ব কি, তাদের দায়িত্ববোধ এবং জনসেবার যে একটা মনোভাব থাকতে হবে তাদের ভিতর, সেই বিষয়ে এই কর্মশালায় জোর দেওয়া হবে আমি যতটুকু জেনেছি। এছাড়া তাদের আচরণবিধি, তাদের আচরণটা কিরকম হবে সেই বিষয়ে আপনারা এই কর্মশালা মানে ভোক্তা বলতে কি আমরা রিডার, যারা রিডার অথবা আমরা যারা সংবাদ প্রোভাইডার, আমরা যারা সংবাদ দেই আপনাদের কাছে অথবা আমাদের কাছে আপনারা আসে, আমাদেরও যে একটা অধিকার আছে বা সাংবাদিকদের কাছে বা আপনাদের যে দায়বদ্ধতা আছে, এই প্রেস কাউন্সিল আইন এর মাধ্যমে কিন্তু তা সুস্পষ্ট করা আছে বা নির্ধারিত করা আছে। কিন্তু এই বিষয়গুলো কিন্তু জানে না, হয়তো আপনাদের মধ্যে অনেকে জানেন না বা আমরাও জানি না। তো যাই হোক, আজকের এই ওয়ার্কশপের মাধ্যমে কথা আসলে স্যার, আর এটা তো আসলে সর্বজন স্বীকৃত, পৃথিবীর এমন কোনো জায়গা নাই বা দেশ নাই বা এমন কোনো অবস্থান নেই যেখানে আসলে সাংবাদিকতা নাই বা সংবাদ প্রচার করে এরকম কোনো মাধ্যম নাই। এই জন্য সাংবাদিকদেরকে বলা হয় সেকেন্ড পার্লামেন্ট। তো পার্লামেন্টে যে কাজটা হয় ঠিক সাংবাদিকরাও কিন্তু সেই কাজটা করেন, এবং বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে পার্লামেন্টের যে বিষয়গুলো অনেক সময় বিভিন্ন কারণে আসে না, সাংবাদিকদের মাধ্যমে কিন্তু সেগুলো আসে, এবং সমাজের পরিবর্তনের জন্য, রাষ্ট্রচিন্তা পরিবর্তনের জন্য এবং আমাদেরকে ভালোভাবে কাজ করার জন্য যে সাহস, শক্তি এবং দিক নির্দেশনা দেয়, সেটা হচ্ছে সাংবাদিক এবং সংবাদপত্র বা সংবাদ কর্ম এবং মিডিয়া।